আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বি করিম আজকের নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার সাথে আমাদেরকে যুক্ত থাকার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানটি যেমনিভাবে নিউজ 24 এর পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন। আল্লাহ রাব্বি করিম কোরবানিকে আমাদের উপরে ওয়াজিব করেছেন, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিস্তারিত মাসাইল আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে বলেন যে কোরবানি দাতা যিনি কোরবানি করছেন তার পশুর কোনো কিছুই আল্লাহ রাব্বি করিমের কাছে পৌঁছে না, তার মনের যে তাকওয়া, মনের যে ইচ্ছা শক্তি সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। যার কারণে আল্লাহ রাব্বি করিম কোরবানির যে পশুগুলো আছে, কত বড় বড় পশু কোরবানি দেয়া হয়, এগুলোকে আল্লাহ তাআলা কোরবানি দাতার কাছে একেবারে তাদের অনুগত করে দিয়েছেন। কেন? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেন কোরবানি দাতা যারা আছেন তারা আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ তাআলা প্রশংসা আদায় করেন, আল্লাহ তাআলা তাকবীর বলেন। এজন্য মুহাদ্দিসিনে কেরাম অনেকে বলেছেন, মুফাসসিরিনে কেরামদের অনেকে বলেছেন, হযরতে উলামায়ে কেরামদের অনেকেই বলেছেন যে জিলহজের চাঁদ যখন দেখা যায় তখন থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত বেশি বেশি করে তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাই আজকে কোরবানি দাতার করণীয় বর্জনীয় কাজ কি তা নিয়ে আমরা কথা বলবো। যিনি কথা বলবেন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক মুফতি মোহাম্মদ ওসমান গনি, পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল, খিলক্ষেত, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা মাসাইলগুলো জানবো যে কোরবানি দাতার যিনি কোরবানি দেবেন তার কি করণীয়। এক্ষেত্রে পশু ক্রয়ের আগে তার কিছু করণীয় আছে, ক্রয়ের পূর্বে কিছু করণীয় আছে এবং বর্জনীয় কিছু আছে। বিস্তারিত আপনার কাছে শুনবো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ, وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। কুরবানি এটা ত্যাগ তিতিক্ষার একটা জিনিস। আল্লাহকে মানুষ কতটুকু ভালোবাসে, বান্দা তার আল্লাহর কতটুকু আনুগত্য করেন, এটার একটা নিদর্শন হলো কুরবানি। যে বান্দা তার এত কষ্টের টাকা দিয়ে, আল্লাহ চেয়েছেন শুধু যে তার রাস্তায় তুমি টাকা ব্যয় করো, একটি পশু জবাই করো। এই যে আল্লাহর হুকুমটা, কে কোন বান্দা কতটুকু মনের দিক থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কোন বান্দা আল্লাহকে বেশি ভালোবেসে এই হুকুম পালন করেছে, আল্লাহ এটা দেখেন। যেরকম আপনি আয়াত পড়েছেন যে আল্লাহর কাছে আমাদের মাংস রক্ত এটি পৌঁছায় না, আমাদের আল্লাহ দেখে অন্তরে কার আল্লাহ ভীতি বেশি। এমনি হাদিসে এসেছে আমাদের আল্লাহ কি দেখেন না, সুরত দেখেন না, আমাদের জিসিম দেখেন না, আল্লাহ আমাদের অন্তরকে দেখেন। তেমনি কুরবানি আমাদের জন্য আল্লাহ আমাদের অন্তরকে দেখেন, আল্লাহ আমাদের কি দেখেন, মনকে দেখেন, তাকওয়াকে দেখেন। আর এই তাকওয়া এরকম একটি ইসলামের একটি বড় একটি আমল হলো কুরবানি আমাদের মুসলমানদের জন্য। এই কুরবানি করার ক্ষেত্রে আমাদের মধ্যে যে সমস্ত জিনিস আমরা ভুল করি বা আমাদের মধ্যে অশুদ্ধ রয়েছে, তার মধ্যে একটি হলো যে নিয়ত আমাদের অশুদ্ধ হয়ে থাকে। যে আমাদের অনেকেরই, সমাজের ধনাঢ্য ব্যক্তিদের অনেকের চিন্তা থাকে কে কত বেশি কুরবানি দিব, কে কত বড় ধরনের গরু বা পশু আমরা কুরবানি দিতে পারি, সেদিকে প্রতিযোগিতা থাকে। এবং একটি গোস্ত উৎসবের মতো একটা অনেকের চিন্তাধারা থাকে যে আমি 100 মণ গোস্ত মানুষকে বিলিয়েছি, আমি আমার গরু 10টা গরু ক্রয় করেছে, এর মধ্যে কি করেছে আমার 70 মণ গোস্ত হয়েছে, কারো 50 মণ গোস্ত হয়েছে। এই যে একটা প্রতিযোগিতামূলক, এই নিয়তকে পরিহার করতে হবে।
শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নিয়ত করতে হবে যে আমি কুরবানি করতেছি, আমি যে পশু করেছি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর রাস্তায় যাব। দ্বিতীয়ত হলো যে এই কুরবানি করার পূর্বে আমাদের যে ইমাম সাহেবরা বা হুজুর সাহেবরা যারা জবাই করেন, তাদের কাছে যেই আপনার জবাইয়ের যেই আপনার চাকু বা ছুরি থাকে, এটা কিন্তু অনেকে আমরা এটার নিয়ম হলো ব্যক্তিগতভাবে ধারালো যেন আমরা এই ছুরিটা ব্যবস্থা করি। কেননা হাদিসে এসেছে যে পশু জবাইয়ের ক্ষেত্রে আমাদের যে জবাইয়ের যে জিনিস দিয়ে আমরা জবাই করব সেটা যেন ধারালো হয়, যেন ওই পশুর আপনার কষ্ট কম হয়। অনেকেই দেখা গেছে যে আমাদের ইমাম সাহেবরা, একজন ইমাম সাহেব 20টা 30টা গরু জবাই করতেছে, 5টার পরে আর ওনার যে জবাইয়ের ছুরি ওটাতে তার ধার নাই, তো সে না থাকার কারণে কিন্তু তখন ওই পশুর কষ্ট হয়। আর এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা যারাই কুরবানি দিই তাদের জন্য দায়িত্ব হলো যে আমাদের পশু জবাইয়ের জন্য যে ছুরিটা সেটা আমাদের জন্য প্রস্তুত রাখা। এবং তৃতীয় আরেকটি বিষয় হলো যে আমরা সকলেই মনে করি যে ইমাম সাহেব দিয়ে আমরা জবাই করব, আসলে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কুরবানির পশু তিনি নিজে জবাই করেছিলেন। তো আমাদের সকলেরই উচিত সুন্নত হলো যে আমাদের কুরবানির পশুটা আমরা নিজ হাতে যেন আমরা কুরবানি দিই। এবং চতুর্থ একটা আমাদের সমাজে প্রচলন আছে যে 5 জনে 3 জনে বা 7 জনে মিলে কোনো যদি পশু কুরবানি দিচ্ছে, মানে খাতায় লিখে নিয়ে আসে এবং মুখে উচ্চারণ করে বলতে হয় উমুকের নামে আমি কুরবানি দিচ্ছি, এটাও কিন্তু দরকার নাই। কেননা মনের থেকে যারা নিয়ত করে ক্রয় করেছে সেই পশুটা, তাদের মাধ্যমে তাদের নামে সেই পশুটা কুরবানি হয়ে যাবে। মুখে উচ্চারণ করে জবাইয়ের পূর্বে উচ্চারণ করে জবাই করাটা জরুরি না। তেমনিভাবে আমাদের মধ্যে আরেকটি আছে যে আমরা পশু যখনই যে সমস্ত কসাইবারা আমাদের এই কুরবানির পশুটা গোস্তটা তৈরি করে, তাদেরকে তো আমরা একটা পারিশ্রমিক দিই, কিন্তু পারিশ্রমিক দেওয়ার পরেও যদি আমরা তাকে কুরবানির পশু থেকে যে সে জবাই করছে, আমাদের এটাকে তৈরি করছে, তাকে ওইখান থেকে যদি আমরা বেশি পরিমাণ তাদের খুশি করার জন্য গোস্ত দিই, সেটাও কিন্তু অনুচিত হবে, সেটা দেওয়া ঠিক হবে না। তেমনিভাবে আমাদের এই পশু যখন আমরা জবাই করব, জবাইয়ের পূর্বে এখানে যে বিষয়টি বলেছেন যে যারা কোরবানির গোশত তৈরি করে দেয়, এদের যে পারিশ্রমিক আছে এই পারিশ্রমিক তো দিবেন, টাকা দিয়ে দিল। পারিশ্রমিকের পরে ঐচ্ছিক যদি তাদেরকে উনি কিছু হাদিয়া দিতে চান, সেক্ষেত্রে তো কোনো সবার মতো সবাইকে যেরকম সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ হলো এটাকে পারিশ্রমিক হিসাবে গোশত দিয়ে এটা ঠিক না। কিন্তু এমনি যদি উনি কাজ করেছেন বা কাজ গরিব মানুষ, সেই হিসাবে দিলে সেটা কোনো সমস্যা নেই। এবং কুরবানি পশু জবাইয়ের আগে আমরা তো অনেকে ফ্ল্যাটে থাকি, টাউনে থাকি, খাবারের একদম খালি পেটে যেন আমরা পশুকে জবাই না করি, অন্তত পানি। আপনি যথার্থ বলেছেন, ধন্যবাদ আপনাকে, সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলী, কোরবানি দাতার করণীয় বর্জনীয় নিয়ে আমরা কথা বলছিলাম। করণীয় বিষয় অনেকগুলো আছে, আল্লাহ চাহিত যে সময়গুলো আছে এখনও কোরবানির পূর্বে আমরা এক এক করে আলোচনা করব। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করেছি, সূচনা করেছি, তা হলো কোরবানি দাতার প্রথমত নিয়ত খাঁটি করা জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাককে পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। প্রতিটি মানুষ, যিনি মুসলিম, যিনি নিয়ত করেন, যে যেমন নিয়ত করবে তিনি তেমন প্রতিদান পাবেন, নিয়ত যেমন ফলও তেমন। তাই আমাদের প্রথমত নিয়তকে খাঁটি করা, একনিষ্ঠ আল্লাহ তাআলার জন্য নিয়ত করা, এটা জরুরি প্রথমত কাজ। আমাদের মুফতি সাহেব আরেকটি বিষয় আমাদেরকে ইঙ্গিত করেছেন যে কোরবানি দাতা যখনই পশু ক্রয় করবেন, অন্যান্য পশুর মতো এই পশুকে রাখবেন না, অবশ্যই তার প্রতি ভিন্ন খেয়াল রাখতে হবে, যত্ন নিতে হবে, কোনো ধরনের কষ্ট তাকে দেওয়া যাবে না। তৃতীয়ত আমাদের মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন যে ঠিক কোরবানির দিনেও আমাদের অনেক কিছু করণীয় আছে, তার মধ্যে 1 নম্বর করণীয় হলো পশুর যত্ন নেওয়া, ঠিক সকালে প্রত্যুষে উঠে গোসল করানো ইত্যাদি অনেকগুলো কাজ আছে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করব যে শরীক নির্বাচনের ক্ষেত্রে
আমরা এই কথাটি বারবার বলেছি, আরও বলবো, শরিক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে শরিকের তাকওয়া তাহারাত, শরিকের নিয়ত, শরিকের মানসিকতা, তার উদ্দেশ্য, তার অর্থ ইত্যাদি সকল কিছু আপনি খেয়াল করেই আপনি শরিক নির্বাচন করবেন। কারণ শরিক নির্বাচনে যদি ভুল হয়ে যায় কোরবানির মধ্যেও কিন্তু সে প্রভাবটা পড়ে যাবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। মনে রাখতে হবে আমাদের সকলের যে বান্দার কোনো কাজ, বান্দার সুরত, আকৃতি কোনো কিছু রাব্বি করিমের কাছে পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে পৌঁছে মনের তাকওয়া। আর আল্লাহ তাআলাও দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ও আমালিকুম, বান্দার অন্তরে কি আছে, মনে কি আছে তা আল্লাহ তাআলা দেখেন। তাই আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কোরবানি যারা দেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জন্যই দেব, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই দিব, পাওয়ার জন্য দিব। নিয়তকে খাঁটি করি, নিয়তকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য করি, দুনিয়াবি কোনো মাকসাদে আমরা কোরবানি করব না। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে তৈরি নেওয়ার তৌফিক দান করুন। যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে আলোচ্য বিষয় নিয়ে, মাসাইলে কোরবানি নিয়ে, হজের সাথে সম্পৃক্ত অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল, যদি কোনোটা জানার প্রয়োজন মনে করেন আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি হুজুর, আমি যে একটা কথা বলি, যে একটা প্রশ্ন, আমার দুইটা প্রশ্ন, জানি তাহাজ্জুদের নামাজ কয়টার সময় শেষ হবে এটা বলবেন। আর একটা প্রশ্ন, নামাজটা যাইয়ে পড়ি 6:30টার সময়, 6:30 থেকে নামাজটা পেটে হয় কিনা সেটা বলবেন। জি 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 হয়, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি আপনার বিষয় নিয়ে। তাহাজ্জুদের আখিরি যে ওয়াক্ত, এই সময়টা কিন্তু সব সময় এক থাকে না, উঠা বসা করে, ওঠানামা করে। তো সেক্ষেত্রে আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে যে চিরস্থায়ী ক্যালেন্ডার আছে সেটাকে আপনি রাখতে পারেন, অথবা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দৈনিকেরটা দৈনিক জানা হয় সেটাও আপনি রাখতে পারেন। প্রতিদিন আপনি ঘুমানোর আগে তাহাজ্জুদের শেষ ওয়াক্তটা কখন সেটা আপনি জেনে নেবেন, ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে। তো যেমন আমরা এখন ফজরের জামাত আমরা পড়ি মসজিদগুলোতে, অনেক মসজিদে 4:40 বা 35 নামাজ পড়া হয়। 5:10 পর্যন্ত অথবা 12 পর্যন্ত সূর্য বা ফজর ওয়াক্ত থাকে, এরপরে সূর্য ওঠে। তো আপনি তাহাজ্জুদের শেষ ওয়াক্ত জানতে চেয়েছেন, শেষ ওয়াক্ত দেখা যাচ্ছে যে 4টার আগে এখন দেখা যায়, অথবা কয়েক মিনিট এদিক সেদিকে তাহাজ্জুদের ওয়াক্ত কিন্তু শেষ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় তাহাজ্জুদের ওয়াক্তটা আরও বেশ সময় থাকে, আর অনেক সময় আরও আগেও শেষ হয়ে যায়। তো এই জন্য রাত্র কিন্তু এখন ছোট, সেই হিসাবে আপনি প্রতিদিন ওয়াক্তটা এইভাবে জেনে নেবেন। 6:30টায় ইশরাকের ওয়াক্ত হয় থাকে, আপনি পড়েন, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন। কাবা সালাতের আগে ইকামত দিতে হবে কি? আরেকবার বলুন। আরেকটা হলো, প্রথমটাই আমরা বুঝতে পারিনি, আরেকবার বলুন। কাবা সালাতের আগে ইকামত দিতে হবে কি? বুঝতে পেরেছি, হ্যাঁ। আরেকটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, বেতের নামাজে কুনুত ছাড়া বেতের নামাজ হবে কি? সুন্দর প্রশ্ন করেছেন। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। কাজা নামাজের আগে আপনার একামত দেওয়ার জরুরত নাই। আপনি নিয়ত করে প্রত্যেকটা যেভাবে পড়েন, যে সময়ে নফল নামাজ পড়া যায় ওই সময়ে, নফল নামাজ যখন পড়া যায় ওই সময় কাজা নামাজ পড়তে হবে। একামত জরুরি না, মহিলাদের জন্য তো প্রয়োজনই নেই, পুরুষের জন্য দরকার নেই একামত দেওয়ার। আপনি এক এক করে নামাজ পড়ুন। যে একামত যদি আপনি দেন তাতেও সমস্যা নেই। ভিতরের নামাজে যদি কোনো ব্যক্তি দোয়া কুনুত না পারে, সেক্ষেত্রে যদি না পারে তাহলে অন্য যে কোনো দোয়া পারলে যেটা পারে ওটা পড়বে। কিন্তু দোয়া যেটা আমরা পড়ি আমাদের হানাফি মাযহাব অনুযায়ী, তো তিনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারেন যেটা দোয়াটা শিখে তারপরে ওটা। এক্ষেত্রে আমরা যিনি ভিতরের নামাজে দোয়ায় কুনুত পারেন না, দোয়ায় কুনুত যাকে আমরা বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়াটি পড়া, দোয়ায় কুনুত পড়া হলো ওয়াজিব ভিতরের নামাজে। তো উনি পারবেন না
এই অনুভূতি যখন জাগ্রত হয়েছে, যতক্ষণ পর্যন্ত এটা নিয়ে চিন্তা করবেন ততক্ষণের মধ্যে দোয়াটি কিন্তু মুখস্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সাহায্য করবেন। একান্ত 2-1 দিন নামাজ পড়ার জন্য উনি হাদিসে বর্ণিত, সহি হাদিসে বর্ণিত কোনো দোয়া ওনার জানা থাকে সেটা উনি পড়বেন, সেটা পড়লেও ভিতরে নামাজে হয়ে যাবে। কোনো কারণে ইচ্ছাকৃতভাবে দোয়ায় কোনো যদি কেউ বাদ দেয় তো তার ভিতরে নামাজ হবে না, নামাজ আবার পড়তে হবে। দোয়ায় কোনো পড়া নামাজের মধ্যে কিন্তু ওয়াজিব, ওয়াজিবকে ইচ্ছাকৃতভাবে তরক করলে ওই নামাজ হয় না। ভুলে যদি তরক করে তাহলে তাকে অবশ্যই সাহু সিজদা দিতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কুরবানির সাথে আমার আকিকা চলে? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। যদি উনি গরু অথবা মহিষ উট কুরবানি দেন তাহলে ওটার সাথে আকিকা দিতে পারবেন। যদি খাসি কুরবানি দেন তাহলে ছাগল, খাসি, বেড়া, দুম্বা এই সমস্ত পশু যদি কুরবানি দেন তাহলে এর সাথে আকিকা দেওয়া যাবে না, কোরবানির সাথে আকিকা চলে। তবে গরু অথবা মহিষ উট হতে হবে। আপনি আগে কোরবানি দেবেন, কোরবানির সাথে যদি আকিকার এক নাম যুক্ত করেন সেটা করা যায়, কিন্তু কোরবানি ছাড়া আপনি কোরবানি দেবেন না কিন্তু আকিকা দেবেন সেটা কিন্তু শরআন অনুমতি নেই। আপনাকে আগে কোরবানি দিতে হবে, পরে আপনি আকিকা দেবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমি ধরমবাজার সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি, আমরা চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি প্রশ্ন করুন। আমার এক নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার সামর্থ্য আছে সে কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহের মাঠের ধারে কাছে না। এটা কি সহিহ হাদিস শুধু? আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির মাংস তোমরা নিজেরা খাবে, অন্যকে খাওয়াবে এবং সঞ্চয় করে রাখবে। কিন্তু আমাদের দেশে কিছু উলামা কেরাম বলেন যে কুরবানির মাংস 3 ভাগ করতে হবে, একবার গরিব কাঙ্গালকে, একবার আত্মীয় স্বজনকে, একবার নিজে রাখতে হবে, অন্যটা কুরবানি হবে না। তো তারা কিসের ভিত্তিতে বলেন হুজুর? আপনাকে ধন্যবাদ। যারা বলেছেন কিসের ভিত্তিতে বলে ওনাদেরকে প্রশ্ন করবেন কিসের ভিত্তিতে আপনারা এই কথা বলছেন। আপনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে মানে কোরবানির গোশতের হুকুম কি, সেটা আমরা আপনাকে জানিয়ে দেব। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন যে কোরবানির যিনি কোরবানি দেবেন না, কোরবানি ফরজ তার উপরে, সে যেন আমাদের মুসাল্লায় অর্থাৎ ঈদগাহে না আসে, সহি হাদিস কিনা? যে মুফতি সাহেব, যে হাদিসটা হলো মান কানা লাহু সাআতুন আলা মিজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কেননা এটা হাদিস, সহি হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরও সে কুরবানি দেন না বা আদায় করে না, সে যেন ঈদগাহে না আসে। এটা সহি হাদিস, সহি হাদিস। হ্যাঁ, কোরবানি গোশতের ব্যাপারে যে প্রশ্ন আপনি করেছেন উত্তর অনেকটাই হয়ে গিয়েছে। তো কোরবানির মানে এই যে গোশত নিয়ে আমরা কিন্তু সাধারণত আলোচনাটা কম করি, কারণ কোরবানির মধ্যে গোশতের বিষয়টা এত জরুরি নয় যত জরুরি নিয়তটা। এজন্য গোশতকে আপনি চাইলে পুরোটাও খেতে পারেন, পুরোটাও বিলি করে দিতে পারেন, অর্ধেকও খেতে পারেন, অর্ধেকও রাখতে পারেন, অর্ধেকও সরিয়ে দিতে পারেন, বিলি করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। মোস্তাহাব পদ্ধতি হলো 1 ভাগ নিজের জন্য জায়গা রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেয়া, 1 ভাগ গরিব মিসকিনকে দেয়া, মোস্তাহাব পদ্ধতি। অনেক এলাকাতে এরকম আছে যে কোরবানি দাতা যারা আছেন তারা সকলেই সামাজিকভাবে এক জায়গাতে 20 কেজি করে জমা করে সেখান থেকে গরিব মিসকিনদেরকে ভাগ ভাগ করে দিয়ে দেন, সেটাও হতে পারে। অর্থাৎ কোরবানির যে বিষয়টা, এই বিষয়টার মৌলিক যে বিষয়টা আছে সেটা হলো কোরবানি দাতার নিয়ত, কোরবানি দাতার কোরবানিটা ইহরাক উদ্যম হচ্ছে কিনা, এটা হলো মৌলিক বিষয়। গোশত অনেক ক্ষেত্রে আপনি যেমনটি বলেছেন নিজেরা খাবে, মানুষকে দিবে, কিছু সঞ্চয় করে রাখবে। সঞ্চয়ের বিষয়টাকে আমরা একটু নিরুৎসাহিত করি এই জন্য যে আপনার ঘরে আমরা দেখেছি মুফতি সাহেব, অনেক সময় দেখা যায় কোরবানি যখন আসে তখন ফ্রিজ বা ইত্যাদির মানে হিরিক পড়ে যায়। কেন? যে গোশতকে সঞ্চয় করে রাখতে হবে। নাজায়েজ আমরা বলছি না, তবে আপনি যতটুকু রাখবেন, যতটুকু প্রয়োজন আপনি ঘরে রেখে দিন। আমরা ছোটবেলায় দেখেছি যে যতটুকু প্রয়োজন 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে একবারে পাকিয়ে রেখে দেবার, এটা পরে শেষ হয়ে যায়, বাকিটা বিলি করে দিয়ে দেয়, অনেকে আছে। সেটাকে সঞ্চয়টা একেবারে নাজায়েজ নয়। তবে আমরা বলি যে আপনি যতটুকু সঞ্চয় করবেন, আপনার ঘরে কোরবানি দিয়েছেন, আপনি রেখে দিলেন। অনেকের ঘরে এরকম ভালো জিনিস পাক হয় না,
বছরে মাসের পর মাস ভাগ হয়, ওদেরকে আপনি আস্তে আস্তে বন্টন করে দেওয়াটা ভালো। একটা হলো উত্তম আর একটা হলো অনুত্তম। রাখা জায়েজ, কিন্তু উত্তমটা হলো দিয়ে দেওয়া, বিলি করে দেওয়া। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, কুরবানির যে মাংসটা 3 ভাগ করে মিসকিনের একটা দেওয়া হয়, সেই মাংস আমাদের গ্রামে আবার সবাইকে ভাগ করে দেয়, তো এই মাংসটা কি আমাদের নেওয়া উচিত? হুজুর, আরেকটা প্রশ্ন, জি, মেয়ে মানুষের কি কুরবানি নিয়ে শোয়া যাবে? দ্বিতীয় প্রশ্নটা আরেকবার বলুন। কুল বালিশ, মাথার বালিশ আর কুল বালিশ নিয়ে অনেকে ঘুমায় মেয়ে মানুষ, এটা কি জায়েজ আছে? ধন্যবাদ আপনাকে। আমরা দ্বিতীয় কোল বালিশ নিয়ে ঘুমানো মেয়ে মানুষ কোল বালিশ, ধন্যবাদ আপনাকে। এটা আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো যে সব জায়গাতে আমরা মনে করি যে এখানে মেয়ে মানুষ, তার জন্য কি কোল বালিশ নিয়ে শোয়ার কি অনুমতি নেই? এটা হলো প্রত্যেকের শারীরিক অবস্থার উপরে নির্ভর করে। আমি এক ডাক্তারকে বলেছিলাম যে মাজা ব্যথার ওষুধ কি, অর্থোপেডিকের উপরে, তো উনি বলেছেন যে আপনার সমপরিমাণ একটা কোল বালিশ আপনি বানিয়ে নেবেন, তাহলে আপনার কোল বালিশের সাথে যখন শোবেন মাজাটা ভাঁজ পড়বে না, নামাজ পড়লে ব্যথাটা কম হতে পারে। তো এটা তো পুরুষের জন্য হতে পারে, মহিলার জন্য হতে পারে, এতে করে জায়েজ না জায়েজ কিছু না, ঘুম হচ্ছে না, এতে কোনো সমস্যা নেই। প্রথম যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন, কুরবানির 3 ভাগ করে যে মাংসটা পায় এটা থেকে আবার দেওয়া, আমরা এটা বুঝতে পেরেছি যতটুকু উনি বলেছেন বেশ কম হতে পারে। যে অনেক সমাজের অনেকে আছে যে গরিব মিসকিনকে যে অংশটা দেবেন, ধরুন এই সমাজে 20টা পরিবার বাস করে, তো 20টা পরিবারে এক জায়গাতে গরিব মিসকিনের অংশটা রাখার পরে এগুলোকে আবার তারা প্যাকেট করে আলাদা প্যাকেট করে, যিনি কোরবানি দিয়েছেন, যিনি এখানে দিয়েছেন তার ঘরেও 1 প্যাকেট দিচ্ছে, যিনি কোরবানি দেন নাই তার ঘরেও 1 প্যাকেট দিচ্ছেন, আবার যিনি গরিব তাকেও দিচ্ছেন। এখন ওনার প্রশ্ন হলো যে কোরবানি আমি তো দিয়ে দিয়েছি গরিব মিসকিনদের জন্য, এখন আমি এই গোশতটাকে খেতে পারবো কিনা। দ্বিতীয় বিষয় হলো যারা এই কাজটি করছেন তাদের একটা মানসিকতা হলো যে সকলের ঘরে সকলের কোরবানির অংশ দেওয়া যায়। এটা তারা সামাজিকভাবে একটা পদ্ধতি বানিয়ে নিয়েছেন, পারস্পরিক মহব্বত ভালোবাসা যেন তৈরি হয়। এতে করে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি যে গরিব মিসকিনদের জন্য কোরবানির অংশটা আলাদা করে রাখাটা মুস্তাহাব। আসলে তো কোরবানি দাতা যিনি দিয়েছেন এই গোশত তো আপনারই, আপনি আবার যদি গরিবের জন্য অক্ষ করে দিয়েছেন, গরিব অক্ষ বলতে আবার যদি আপনার ঘরে গরিবকে দিয়ে কিছু অংশ যদি থেকে যায় আপনার ঘরে আপনি রাখাতে কোনো সমস্যা নেই। সামাজিকভাবে এই ধরনের পদ্ধতি তো আমরা কোনো সমস্যা দেখছি না এই ধরনের, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে গরিবদের জন্য যে অংশটাকে আমরা রেখে দিয়েছি আলাদাভাবে, সেটা গরিবদের কাছে পৌঁছানো, এটাই যথোপযুক্ত, এটাই আকলে স্বীকার করে যে আপনি গরিবের জন্য রেখেছেন, আবার নিজেদের মধ্যে বরং গরিবের অংশ গরিবকে দিয়ে পারস্পরিক সম্পর্কের জন্য নিজেদের যে অংশ আছে সেই অংশটা আপনারা নিজেরা বন্টন করে একে অপরের ঘরে আদান প্রদান করতে পারি আমরা, এতে করে গরিবের অংশটা একটু বেশি হবে। জি, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে পরিচয় বলে প্রশ্ন করুন। আমি একটা প্রশ্ন করছি যে আমার একটা বাচ্চা 5 মাসের সময় নষ্ট হয়ে গেছে, যে কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। তো এই বাচ্চাটা কি শরীয়তের হিসাবে আল্লাহর খাতায় বাচ্চার নাম আছে কিনা? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার কথা, আমরা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছি উনি যে প্রশ্নটা করেছেন, আল্লাহ আপনার যেই বাচ্চাটা আপনার স্ত্রীর গর্ভে দিয়েছে, অবশ্যই আল্লাহ এটা একটা মাখলুক ছিলেন, আল্লাহ একটা বান্দা ছিলেন, আবার আল্লাহ চেয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন। অনেক আছে আল্লাহর বান্দা একদিন পরও মারা যায়, আবার বয়স হয়ে মারা যায়, হওয়ার সময় মারা যায়, জন্ম নেওয়ার সময়।
এটা তো অবশ্যই পৃথিবীতে যে কোনো কাজ মানুষের একটি পাতা আল্লাহর হুকুম ছাড়া আপনি যথার্থ বলেছেন। দেখুন বিষয়টি আপনি যে ওনার জানার যে বিষয় যে 5 মাসের এই সন্তান আল্লাহ তাআলার খাতায় আছে কিনা, প্রথম কথা হলো এক কথা যদি আপনি উত্তর চান আল্লাহ তাআলার খাতায় আছে, আপনি এটা ধরে আছে, এটাকে আপনি বিশ্বাস করুন এবং আপনি অন্তরের গহীনে বসিয়ে নিন যে আল্লাহর খাতায় আছে। দ্বিতীয় বিষয় হলো 5 মাস একটা বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে তখন তার স্বাভাবিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সবকিছু কিন্তু চলে আসে, কারণ সন্তান প্রসবের সর্বনিম্ন সময় হলো 6 মাস। 6 মাসের মধ্যে একটা সন্তান জগতের মধ্যে আসতে পারে। এটা হামলের যে সর্বনিম্ন মুদ্দত, সর্বনিম্ন সময় হলো 6 মাস, সর্বোচ্চটা হলো পরে যে কোনো সময় হতে পারে। তাহলে 5 মাসে তার শরীর অঙ্গ ইত্যাদি হয়ে যায়। তা আল্লাহ তাআলার খাতায় তো তার চলে এসেছে। শুধু আল্লাহ তাআলার খাতায় এখন নয়, যখনই সে মাতৃগর্ভে এসেছে তখনই আল্লাহ তাআলা সেখান থেকে 2জন ফেরেশতা পাঠিয়ে দেন এবং ফেরেশতারা সেখানে আল্লাহ তাআলার কাছে, সেখান থেকে আল্লাহ পাকের কাছে বলতে থাকেন আল্লাহ আমি কীভাবে বানাবো। আল্লাহ তাআলা বলেন যে আমাকে জিজ্ঞাসা করো কেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিম মুবিন, আই ফি ইমামিম মুবিন। প্রতিটি বস্তুর প্রতিচ্ছবি আলমে আরওয়াহতে আল্লাহ তাআলা চিত্রাঙ্কিত করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, ওখানে দেখে দেখে বানিয়ে নাও। তাহলে সে মাতৃগর্ভে আসার আগেও আল্লাহ পাকের খাতায় তার নাম আছে। 3 নম্বর বিষয় হলো এই যে নষ্টের যে বিষয়টি আপনি বলেছেন, এই বিষয়টি যদি কুদরতি কোনো কারণে নষ্ট হয়ে যায় যার মধ্যে আপনাদের কোনো অংশগ্রহণ নেই, শত ইচ্ছা ছিল রাখার, শত ইচ্ছা ছিল তাকে দেখার, শত ইচ্ছা ছিল তার মুখ থেকে আব্বু ডাক শোনার, সেটা হয়নি। শত ইচ্ছা থাকার পরেও যে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু আপনারা দায়ী নয়, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু নষ্টের যদি কারণ কোনোটা, যারা সন্তানের বাবা হবেন মা হবেন তারা যদি দায়ী থাকেন অথবা অন্য কেউ যদি দায়ী থাকে, তাহলে এর জন্য কিন্তু প্রচণ্ড গুনাহগার হতে হবে এবং আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে যে আল্লাহ পাকের এক মাখলুককে তুমি কেন এইভাবে মেরেছ। হত্যার বলা হয়েছে, হত্যার অপরাধের কিন্তু অন্তর্ভুক্ত এই ধরনের, যদি কেউ নিজের কর্মের কারণে বা অন্যের কর্মের কারণে সন্তানকে এইভাবে নষ্ট করে দেয়। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া বেশি বেশি করে এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। আল্লাহ পাক যেন বদল সন্তান যার নেই তিনি বুঝেন যে সন্তানের কদর কত বেশি, একটি সন্তানের মূল্যায়ন কত বেশি, যার নেই তিনি বুঝেন, কত চেষ্টা করেন আল্লাহ তাআলার কাছে, কত দোয়া, কত তাদবীর, কত কিছু করেন একটা সন্তানের জন্য। আর আল্লাহ পাক যার জন্য বরাদ্দ রেখেছেন তাকে আল্লাহ তাআলা সন্তান দেন, বরাদ্দ নেই তো সন্তান হয় না, সেটা আল্লাহ পাকের ফয়সালা। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমার একটা ছোট্ট প্রশ্নটা হচ্ছে কি, আমি বর্তমানে পাস। হুজুর জি বলুন। আমি বর্তমানে আছি, আমার বাড়িতে পুরুষ মানুষ নেই, আমি কিন্তু কুরবানি দিতেছি। তো কুরবানি দেওয়ার পরে আমি যে মাংসটা বাড়িতে নিয়ে আসতেছি, আমার মা অথবা বউ এই মাংসটা 3 ভাগ করে, একটা আত্মীয় স্বজনের, আরেকটা ভাগ পাড়া প্রতিবেশী, আরেকটা আমার নিজের। এখানে আমার প্রশ্নটা হচ্ছে আত্মীয় স্বজনের যে ভাগটা, ওই দিন আমি আত্মীয় স্বজনের বাসায় আমার লোক নাই, মানে পুরুষ মানুষ নাই, এই মাংসটা আমি যদি ফ্রিজে রেখে দিই, যদি আমি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। কোনো সমস্যা নেই, আপনি যেটা জানতে চেয়েছেন কোনো সমস্যা, বুঝতে পেরেছেন। ফ্রিজে রেখে যদি পরে দিতে চায় বা উনি আসার পরে দেয় তাতেও সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার যে মানসিকতা আমরা বুঝতে পেরেছি, খুব ভালো, খুব প্রশংসনীয়, ধন্যবাদ আপনাকে। আপনি ওই দিনও দিতে পারেন, পরেও দিতে পারেন, নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আপনি ফ্রিজে রেখে দিয়েছেন, পরবর্তীতে তাদের কাছে পৌঁছে দিলেন, কোনো সমস্যা নেই। জি আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমি বলছি রায়হান। জি রায়হান বলুন, টিভির ভলিউম কমিয়ে নিন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বলতেছেন যে আকিকার এবং কুরবানি মানে আপনি টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আকিকা না দিলে কুরবানি দেওয়া যাবে না।
এটা বলতেছেন না আমরা ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আপনার হয়তো বা বুঝতে একটু এক জায়গায় সমস্যা হয়েছে, আপনি খুব খেয়াল করে শুনুন আমরা কি বলেছি, আপনি বুঝতে পারেন নাই, বুঝতে পেরেছেন আমার প্রশ্নটি? আকিকা না দিলে কোরবানি যাবে না, বিষয়টা এমন নয়। কোরবানি না দিলে আকিকা দেয়া যাবে না, উল্টো হয়ে গেছে পুরোটাই, বোঝাটা হতে পারে। আগে কুরবানির নিয়তে গরু আগে ক্রয় করার পরে ওই গরুতে আপনি আকিকার নিয়ত করতে পারেন। আপনি একটু নিজে চিন্তা করে দেখুন, কোরবানির 3 দিন আপনার উপরে কোরবানি ওয়াজিব, তো সেই দিন আপনি ওয়াজিব কাজ করবেন। আর আকিকার যে বিষয়টা, এটা একটা মুস্তাহাব আমল বিষয়, যিনি জগতের বুকে এসেছেন তার জন্য এহরাক উদ্যম করা, আল্লাহ তাআলা যেন বালা মুসিবত থেকে তাকে মুক্ত রাখে। অনেকেই কাজ করেন যে কোরবানির দিন যেহেতু কোরবানি আসছে, সময় আছে, তো আমি আকিকা আর আলাদা সময় দেবো কি কোরবানির পশু ক্রয়ের সাথে একটা নাম দিয়ে দিব, কোরবানি হয়ে যাবে, আকিকা হয়ে যাবে, এটা সহজের জন্য। আকিকার সময় কিন্তু 3 দিন নয়, আকিকার সময় পুরো বছর আছে, আপনি যে কোনো সময় দিতে পারবেন। যেদিন সন্তান জন্ম নিয়েছে এর আগের দিন দিলে হয়ে গেল। তা আমি কেন কোরবানির দিনের যে বড় যেটা আমল আমার জন্য, আমি সেটা না করে আমি আকিকা মুস্তাহাব দিচ্ছি? স্বাভাবিক কারণে বড় যেটার ওজন বেশি সেটাকে আগে করতে হবে, পরবর্তীতে আপনি আকিকা দিবেন, কোনো সমস্যা হবে না। আকিকা কোরবানি না দিয়ে আকিকা দেওয়াটা এটা ঠিক নয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি কিছুদিন আগে আর রহমান সুলার আবে আলাইয়া বিকুমা সুকার জীবন বলছিলেন, এইটা পুরো কি অসুখের উপকার হয়? ধন্যবাদ। আমার মনে নাই, একটু বলবেন? বুঝতে পেরেছি আমরা। আপনি কোন এক বুজুর্গের আমল সূরা রহমান যতগুলো ভাবে আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান আছে, বিশেষ করে যে বাচ্চাদের, বড়দের হয় পাঞ্চা রোগ বলা হয়, ফক্স বলা হয়, মানে পানির রোগ যেটাকে বলা হয়। তো এই ধরনের এটার বিভিন্ন ওষুধও আছে। তো এক বুজুর্গ বলেছেন যে এই যে যখন কারো এই ধরনের রোগ হয়, তখন প্রতিদিন সকালে সূরা আর রহমানের যতগুলো আয়াত আছে ভাবে আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান একবার পড়বেন, ওকে ফু দিবেন। এরপরে রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন ভাবে ইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান আবার ফু দিবেন। মারাজাল বাহরান, এই ধরনের যতবার ভাবে ইয়া আলা আছে অতবার ওকে ফু দেওয়া, এতে করে আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে তাকে মাফ করে দিতে পারেন। অনেকেই বুজুর্গানের দিনের আমল দেখা গেছে যে 3 দিন পর্যন্ত এই আমল করলে 3 দিনের পর আস্তে আস্তে এটা কিন্তু শুকিয়ে যায় কোরআনের বদৌলতে। তো এই আমলটা আপনি করে যেতে পারেন। এছাড়াও ডাক্তারি চিকিৎসা তো যদি থাকে, চিকিৎসা করাবেন, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন। জি, আমি বলতেছি যে কুকুর যখন কামড়ায় মানুষে, শুনছি, বলুন। কুকুর কামড়ালে পালা একটা ওষুধ দেয়, একটা লোক পালা পড়া দেয়, চাউল পড়া দেয়, হ্যাঁ। তার মধ্যে কলা পড়ার মধ্যে ওই যে কুকুরের হচ্ছে পছন্দ দেয়, এটা কি যায়? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন, মানে কুকুরের কামড়ানোর পরে চাউল পড়া দেয়, এটা জায়েজ কিনা এটা নিয়ে জানতে। মানে গ্রামে অনেক ধরনের প্রচলন আছে। যেমন বিড়ালে কামড় দিলে কেউ আছে এর বিভিন্ন পানি পরে দেয়, ফু দেয়। মানে বিষয়টা হলো, কুকুরে কামড় দিলে কুকুরের কামড়ে কিন্তু বিষ আছে। সাপের কামড়ে যেমন বিষ, কুকুরের কামড়ও বিষ। সাপের কামড়ে যেমন ক্ষতি হয়, কুকুরের কামড়ে তেমন ক্ষতি হয়। এই জন্য অবশ্যই এই চাউল পড়া আর কি বলে পানি পড়ার দিকে না তাকিয়ে এর জন্য যত উপযুক্ত চিকিৎসা রয়েছে, অত্যাধুনিক চিকিৎসা আছে, ইনজেকশন, ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করানো উচিত। আর চাউল পড়া দিতে তো নিষেধ নাই, যদি সূরা ফাতিহা পড়ে কেউ চাউলকে ফু দেয় সেটা করতে পারে, সেটা খাবে, কিন্তু চিকিৎসা থেকে বঞ্চিত না, চিকিৎসা করাতে হবে। এর উপরে আপনি বসে আছেন, দেখা গেল তার উপকার হলো না, বিশাল ক্ষতি হয়ে গেল, এদিকে কিন্তু রাখা যাবে না। আল্লাহ পাক এই যে তার জন্য যে চিকিৎসা বের হয়েছে, এটাও শরীয়ত সম্মত। আপনি সূরাতুল ফাতিহা পড়ে 100% ইয়াকিন ও বিশ্বাস যদি থাকে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন।
এর সাথে সাথে চিকিৎসা চালানো, এটাও কিন্তু ফু দিয়ে অথবা তাকে যে চিকিৎসা করানো হচ্ছে এটা কিন্তু তার মানে এন্টি নয়, তার বিরোধী নয়। এজন্য অবশ্যই তাকে চিকিৎসা করাতে হবে। চিকিৎসা যদি থাকে, আছে, আমার জানা মতে চিকিৎসা রয়েছে। সাহাবাই কেরামের মতো একই বিশ্বাস কিন্তু আমাদের নেই। এক সাহাবিকে পানি দেওয়া হয়েছে, তো ওনাকে বলা হয়েছে যে এই যে পানি আপনাকে দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু বিষ আছে। উনি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, যে আল্লাহ পাক ছাড়া কোনো কিছু ক্ষতি করতে পারে না, পান করেছেন কিছুই হয় নাই। হ্যাঁ, এই ধরনের বিষয় আছে। বড় একজন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা আমি শুনেছি যে পেটে অনবরত বিষাক্ত বিচ্ছু দংশন করছে, উনি নামাজ ছাড়েন নাই। নামাজের পরে খাদেমকে বললেন দেখো তো পেটের মধ্যে কী যেন কামড়াচ্ছে, উল্টে দেখেন যে অনবরত বিচ্ছু দংশন করছে। তো উনি সেটাকে সরিয়ে দিয়ে নিজের মুখের লাড়া নিজে লাগিয়ে দিয়েছেন, সাথে সাথে ব্যথা দূর হয়ে গিয়েছে। হ্যাঁ, বুজুর্গানেদের সে একইরও বিশ্বাস কিন্তু থাকতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদেরকেও। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। কোরবানির জন্য যে আলোচনাগুলো আমরা করেছি, বিশেষ করে নিয়তকে খাঁটি করা খুব জরুরি, এবং নিয়তের উপরেই কিন্তু আমার কোরবানি হওয়া না হওয়া নির্ভর করে। তাই নিয়তটা যেন লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য হয়, এই সকলের প্রতি আমাদের দিনে দাওয়াত রইল। আমরা কোরবানি করব, নামাজ পড়ব, ইবাদত করব, যা কিছু করি অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামী প্রোগ্রামের দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا كريم يا رحيم يا أرحم الراحمين. كريم السجايا جميل الشيم، كريم السجايا جميل الشيم، نبي والورى يا شفيع الأمم. ইয়া আল্লাহ ইয়া করিম, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের হাতগুলোকে, ইয়া আল্লাহ আমাদের কলবগুলোকে মেহেরবানি করে আপনি পবিত্র করে দেন। ইয়া আল্লাহ পবিত্রতা অর্জনের জন্য যা কিছু করা দরকার, যে আমল করা দরকার সে আমলগুলো করার তৌফিক দান করেন। মাওলাই করিম, কুরবানি নিয়ে আমরা কথা বলেছি, কুরবানির সম্পর্ক নিয়তের সাথে, নিয়তের সম্পর্ক কলবের সাথে। মেহেরবানি করে কলবে মুতাহহার আমাদের সকলকে দান করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ জীবনে যত ইবাদত হয়েছে আপনার হুকুমে আদায় করা সম্ভব হয়েছে, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, আমরা যারা হাত তুলেছি অনেকেই আমরা বাবা হারা মা হারা হয়ে আছি। মাওলাই করিম, কবরের নিচে মা বাবা শুয়ে আছেন, আমরা জমিনের উপরে বিচরণ করছি মাবুদ, প্রতিটা ক্ষণে ক্ষণে তাদের কথা মনে হয়। ইয়া করিম, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ যার আন্তরিকতায় মহাব্বতে ভালোবাসে, ইয়া আল্লাহ এই সুন্দর অনুষ্ঠান মানুষ মাওলাই করিম উপভোগ করতে পারছেন, যাদের মেহনতে, যাদের মাওলাই করিম পরামর্শে, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। বসুন্ধরা মাওলাই করিম সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ইয়া আল্লাহ পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন সকলকে, ইসলাম আমরে পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, ইয়া আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। ওগো করিম, আমাদের বলার মধ্যে ত্রুটি থাকতে পারে, চাওয়ার মধ্যে ত্রুটি থাকতে পারে, ইয়া আল্লাহ কথা বলার মধ্যে আমাদের ত্রুটি থাকতে পারে, আমরা বলার তরিকা পদ্ধতি জানি না, কিন্তু মাওলাই করিম
আপনি তো দেন, দিতেই পছন্দ করেন। মেহেরবানি করে আমাদের সকলের জন্য ইয়া আল্লাহ বরকতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ সকলের জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দেন, উত্তম ঔলাদের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ এই প্রোগ্রামকে যুগ যুগ ধরে মাওলাই কারীম মানুষ যেন উপকার হাসিল করতে পারে, দ্বীনি উপকার অর্জন করতে পারে, সেইভাবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই কারীম হজের মাস চলছে, মাওলাই কারীম জিল হজের চাঁদ দেখা যাবে। ইয়া আল্লাহ আপনার হাবিব যেভাবে ইবাদত করেছেন, ইয়া আল্লাহ আমাদেরকেও সেইভাবে ইবাদত করার তৌফিক দান করেন। মাওলাই কারীম কত মানুষ কুরবানি যখন আসে চোখের পানি ধরে রাখতে পারেন না। বিগত বছর বাবা ছিলেন, মা ছিলেন, প্রিয়জন ছিলেন, তাদেরকে নিয়ে ঈদের আনন্দ করেছেন, আজকে তারা বেঁচে নাই। ইয়া আল্লাহ আনন্দগুলোকে আপনি পরিপূর্ণতা দান করেন। যাদের জন্য আফসোস করছেন তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ ময়দানে মাহশারে একে অপরকে ইয়া আল্লাহ টেনে যেন গলায় গলায় হাত রেখে আপনার সুন্দর জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।